এটা আল্লাহ প্রদত্ত একটা জিনিস, যার কারণে এখানে মসজিদের ভিতরে একটা কূপ রয়েছে, যে কূপের পানি অত্র এলাকার লোক বরকতময় করে খান। যারা যে নিয়ত করে এই কূপের পানি ভক্ষণ করেন বা সেবন করেন তারা সুস্থ হয়ে যান। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রংপুর নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের জিয়তপুকুর এলাকায়। আমার পিছনে রয়েছে জিয়তপুকুর। এই পুকুরকে ঘিরে রয়েছে অনেক ইতিহাস। আজ থেকে ৮০০ বছর আগে মদিনা থেকে একজন অলি এসেছিলেন, আল্লাহর অলি। তিনি ইসলাম প্রচার করেছিলেন। এখানকার স্থানীয়দের দাবি যে এই অঞ্চলে মধ্যে দিনাজপুরে যখন প্রথম মসজিদটি হয় ইনার হাত দিয়ে তৈরি হয়, সেটা ৮০০ বছর আগের কথা। এই জিয়তপুকুর সম্পর্কে মানুষের কাছে জনশ্রুতি রয়েছে যে এখানে মরা মাছ, মৃত মাছ অথবা বাড়ির গৃহিণীরা মাছ কেটে এখানে ধুতে আসলে সেই মাছ জীবিত হয়ে আবার চলে যেত। আবার কারো কারো মতে আছে যে মাদানী সাহেব এখানে তৎকালীন আমলে কুচবিহারের রাজার সাথে এই মুসলমানদের যে সংঘর্ষ হতো, সেই সংঘর্ষে যে যুদ্ধ হতো, সেই যুদ্ধে যারা আহত হতেন সেই আহত ব্যক্তিদের এখানকার পানি খাওয়ালে তারা সুস্থ হয়ে যেতেন। আর এই পুকুরকে ঘিরে আরেকটি চমকপ্রদ আছে যে এই এলাকার মানুষের বিয়ে শাদী হলে কেউ এখানে মানত করলে বিয়ের সামগ্রী, থালা, বাটি, প্লেট ইত্যাদি কাঁসার এই জিনিসগুলো তারা পেতেন। পরবর্তীতে বিয়ে শেষ হলে আবার এখানে দিয়ে দিতেন। কিন্তু কথিত আছে যে এক মহিলা তার সন্তানের জন্য, বিয়ের জন্য এখান থেকে কিছু তৈজসপত্র নিয়েছিলেন, বাসন নিয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে কিছু বাসন তিনি লোভ সামলাতে না পেরে রেখে দিয়েছেন নিজের কাছে। তখন থেকে এটা আর হয় না। তবে এখন বর্তমানে এই পুকুরে মাছ আছে। এই এলাকাকে ঘিরে একটি মসজিদ রয়েছে, এটাও ৮০০ বছর আগের মসজিদ, এবং মসজিদের ভিতরে একটি কুয়া রয়েছে। সেই কুয়া পানি এখনও দূর দূরান্ত থেকে আসে, মানুষ নিয়ে যায়। মসজিদের দক্ষিণ পাশেই রয়েছে মাদানী সাহেবের মাজার শরীফ। এর পিছনে রয়েছে একটি মাদ্রাসা, এর উত্তরে রয়েছে আরেকটি মাদ্রাসা, পূব দিকে রয়েছে ঈদগাহ মাঠ, তারপরে রয়েছে কবরস্থান। গ্রামের পরিবেশের মধ্যে সুন্দর নিরিবিলি একটি পরিবেশ, না দেখলে এখানে বিশ্বাস করা যায় না। এবং জিয়তপুকুরে প্রতিদিন অসংখ্য মানুষ আসে এখানে এই মাজারটি দেখতে। আমরা শুনছি যে এখানে সেই সময় যখন অলি আসছিল তখন এইরকম মাহফিল হচ্ছিল। মাহফিলের পরে অনেক লোক হাট বাজার হইতো, এখানে হাট বাজার হইতো, অনেকে ধুলে পড়া পানি পড়া নিয়ে যাইতো, যাই যেটা নিয়ত করি খাইতো আর কি, সেটা আল্লাহ রহমত সেটা সুস্থ হয়ে যাইতো। আর আমরা জানি এই জিয়তপুকুর সম্বন্ধে এক মহিলা নাকি ওখানে মাছ ধুইতে আসছিল, মাছ ধুইতে আসিয়ে মানে মাছ সব ছলছল করে চলে গেছে পুকুরে। হ্যাঁ, তখন থেকেই এর নাম হচ্ছে জিয়তপুকুর। আমরা এটা শুনছি যে এই যে পুকুরটা আছে এটা তার হাতেরই পুকুর আর কি, তখনকার আমল থেকে। এখানে নাকি অনেক সোনার চালন ভেসে উঠতো, গল্প শুনেছি আর কি, অনেক কারামত দেখা দিত আর কি এখানে। তা ওই মাছ কুটিবাসী ওখানে গেছে, মাছটা কাটলে তার জীবিত থাকে না, মারা যায়। কিন্তু ওখানে জিগিতে যাওয়ার পর সবগুলো জীবিত হয়ে গেছে, জীবিত হলে মানে চলে গেছে। এই জন্য জিয়ে উঠছে, জিয়ে উঠছে, নাম্বার হলো জিয়াত আর কি, জিয়াত পুকুর। আজ নাম ছিল নাকি জিয়াত পুকুর। এখানে একটা খাল ফলন করছিল, ছোট্ট না পুকুর। ওখানে নাকি ওই সময় ওরা বেদিনীগারের সাথে যুদ্ধ করছিল, তারপরে অসুস্থ যারা হয়েছিল তারা এই খালের পানি দিয়ে গোসল করলে সুস্থ হইতো। আর নাকি ভাজা মাছ ছাড়ি দিলে জিন্দা হইতো, আমি শুনছি। এটা আল্লাহ প্রদত্ত একটা জিনিস, যার কারণে এখানে মসজিদের ভিতরে একটা কূপ রয়েছে, যে কূপের পানি অত্র এলাকার লোক বরকতময় করে খান। যারা যে নিয়ত করে এই কূপের পানি ভক্ষণ করেন বা সেবন করেন তারা সুস্থ হয়ে যান। যেমন আমাদের এই মাদ্রাসায় যখন একাডেমিক স্বীকৃতি পাবো, এই সময় একজন উপজেলা শিক্ষক আসছিলেন, উনি এসে এখানকার কথা শুনে মাথায় কাপড় দিয়ে এই কূপের পানি খেয়েছিলেন। যার কারণে অত্র এলাকার লোক এখানে মান্যত করেন, আসেন, জিয়ারত করেন এবং দোয়া করেন নিজের জীবন সাফল্যের জন্য। জিয়তপুকুর মসজিদের ভিতরে এই ইন্দিরাটি ৮০০ বছর থেকে এই অবস্থায় আছে। এই ইন্দিরার পানি কখনো শুকায় না। প্রতি বছর এখানে একটি অনুষ্ঠান হয়,
এখানে প্রায় এই অনুষ্ঠানে শত শত লোকের রান্না বান্না হয় এই কুয়োর পানি দিয়েই। এবং এই মসজিদটি মূলত 800 বছর আগেই নির্মিত হয়েছে, পরবর্তীকালে বিভিন্নভাবে সংস্কার হয়েছে এবং এর পাশেই রয়েছে জিয়াত পুকুর।